তার কাছে একটা চ্যালেঞ্জ থাকবে, কারণ অস্কার যে কাজটা করে গেছে, চ্যাম্পিয়ন করে গেছে। তো এটাকেই আবার তাকে কন্টিনিউ যদি করতে তাকে সেই রেজাল্ট দিতে হবে। এবং আমার মনে হয় ভারতবর্ষের ফুটবলে উনি এই জিনিসটা হাতে তালুর মতো একটু ছেড়ে काटू क्या अभी काटू आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। হাবাসের অত্যন্ত প্রিয় ছাত্র ছিলেন অর্ণব মণ্ডল। হাবাসের সম্পূর্ণ ফিলোসফি সম্পর্কে ওয়াকিবহাল তিনি। ইস্টবেঙ্গলের কোচ হিসাবে নতুন যাত্রা বাংলার ফুটবলে আবার হাবাসের শুরু হতে চলেছে। সত্যি কি বয়েস ফ্যাক্টর, নাকি আবার হাবাসের তীক্ষ্ণ মস্তিষ্কে হার মানবে চিরপ্রতিদ্বন্দ্বী দল? কি বলছেন অর্ণব মণ্ডল, শুনুন। অ্যান্তোনিও লোপেজ হাবাস নতুন কোচ, কীভাবে দেখছো ইস্টবেঙ্গলে তার? দেখো, তার কাছে একটা চ্যালেঞ্জ থাকবে, কারণ অস্কার যে কাজটা করে গেছে, চ্যাম্পিয়ন করে গেছে। তো এটাকেই আবার তাকে কন্টিনিউ যদি করতে তাকে সেই রেজাল্ট দিতে হবে। এবং আমার মনে হয় ভারতবর্ষের ফুটবলে উনি এই জিনিসটা হাতে তালুর মতো একটু ছেড়ে, কারণ আমি 2014 তাকে পেয়েছিলাম ফার্স্ট আইএসএল জিতে। 2014 থেকে তিনি কন্টিনিউ 8-9 বছর ইন্ডিয়ান ফুটবল নাড়াঘাটা করেছেন। তিনি ভালোভাবে জানেন, তিনি এখানে আবেগটা ভালো জানেন, ইসমাইল উন্মানকে কী গুরুত্ব। তো আমার মনে হয় তিনি ভালো কোচ, বহুদিন ধরে এখানে ভারতবর্ষে কোচিং করাচ্ছেন। তিনি প্লেয়ারদেরও ভালো ছেলেন, এবং তার সবথেকে এটা গুণ হচ্ছে তিনি প্লেয়ার কালেকশন তার খুব ভালো, বিশেষ করে ফরেন প্লেয়ার। এবং ইন্ডিয়ান প্লেয়ারদের যেহেতু চেনে, তার কাজটা সুবিধা হবে। আশা করব তিনি ভালো কাজই করবেন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।